আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি একটা রিকোয়েস্টেড লুক করব। আমাকে যে আপুটা রিকোয়েস্ট করেছে সে আপুটার নাম হচ্ছে স্যাট কুইন আরিয়া। সে আপুটা আমাকে বলেছে তার ঈদের ড্রেস রেড কালার সাথে হোয়াইট কালারের ক্রিস্টালের কাজ আছে, তো ওই কম্বিনেশন করে আজকে আমি একটা আই লুক করে তোমাদেরকে দেখাবো। এবং আই লুকটা করার জন্য আমি ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটা ইউজ করছি। তো এই যে দেখো প্যালেটটা তোমাদেরকে দেখাই, কতগুলা কালার্স আছে এবং প্রত্যেকটা কালার্সই কিন্তু খুব বেশি ইউজফুল। আমি অনেক বেশি ইউজ করেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্যালেটটা একদমই ফল আউট করে না, খুবই পিগমেন্টেড কালারগুলা। তো এখান থেকে যে দেখো রেড কালারটা, এটাকে আমি চুজ করে নিচ্ছি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে। তো কালারটাকে প্রথমে আমি ব্রাশে এভাবে পিক করে তারপর আমি কিন্তু কালারটা ঝেড়ে তারপরে ফু দিয়ে আমি এখানে ইউজ করব। তোমাদের এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করতে পারো যে কালারটাকে আমরা পিক করে কেন কালারটা আমরা ঝেড়ে ফেলে দেব, এতে করে তো আমাদের প্রোডাক্টটা ওয়েস্ট হয়ে যাবে। তো তাদেরকে বলি যে না, তোমাদের প্রোডাক্ট একদমই ওয়েস্ট হবে না, বরং যেই সব কালারগুলো পিগমেন্টেড থাকে সেগুলো যখন তোমরা ব্রাশে পিক করে নিবে তখন কিন্তু ব্রাশের কারণে অনেকগুলো প্রোডাক্ট তোমাদের ব্রাশে চলে আসবে। আর যখন তোমরা এটা লিডে অ্যাপ্লাই করবে তখন অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তখন তোমরা সেটাকে ব্লেন্ড করতে পারবে না, জিনিসটা অনেক বেশি ডিপ হয়ে ছড়িয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ফল আউটও হওয়ার অনেক বেশি চান্স থাকবে। আর তোমরা যদি কালারটাকে ঝেড়ে ফু দিয়ে নাও তাহলে এক্সট্রা প্রোডাক্টটা ঝেড়ে পড়ে যাবে, যে মেন যেই জিনিসটা সেটা তোমাদের ব্রাশে থেকে যাবে, সেটা তোমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবে। এবং ব্লেন্ড করার সময় অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যে তোমাদের হাতটা যেন অনেক বেশি হালকা থাকে, একদম হালকা হাতে তোমরা জিনিসটাকে ব্লেন্ড করবে। যদি তোমরা বেশি এফোর্ট দাও বা খুব বেশি ফোর্স করে জিনিসটাকে ব্লেন্ড করতে যাও তাহলে কিন্তু তোমাদের লিডে এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়ে যাবে। আর হালকা হাতে জিনিসটা করলে দেবা খুবই স্মুথ এবং ফ্ললেস একটা ফিনিশিং তোমরা পাবে। তো আমি যেটা করছি, রেড কালারটাকে খুব ভালো করে হালকা হাতে ভালো মতো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডিংয়ের কাজটা তোমরা যত বেশি সময় নিয়ে ধৈর্য ধরে করবে ততই কিন্তু তোমাদের আই লুক অনেক বেশি সুন্দর হবে। তো আমাকে অনেক আপুই এতদিন কমেন্ট করেছো যে আপু তুমি কেন অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছ না বা তুমি কেন আসছো না। তো তাদেরকে বলি, যারা জানো না তাদের জন্য বলছি, আমার কিন্তু একটা বেবি হয়েছে রিসেন্টলি। তো যার কারণে আমি অনেক দিন কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এখনও অনেকটাই ছোট। ওকে সামলিয়ে আমি কিন্তু অনেক রাত্রে ভিডিওটা করেছি তোমাদের জন্য। তো আমি সেকেন্ড ট্রানজেকশন কালার হিসেবে এই ডার্ক ব্রাউন কালার শেডটা নিয়েছি। এটাকে আমি এরকম ফ্ল্যাট টাইপের একটা ফ্লফি ব্রাশ নিয়েছি, এটা দিয়ে পিক করে আমি এটাকে অ্যাপ্লাই করব। তো আমি যেটা করব যে আমার চোখের সেকেন্ড ট্রানজেকশন লাইন যেটা, সেই বরাবর আমি রাউন্ড করে আগে কালারটাকে বসাবো। কালারটাকে খুব সুন্দর করে তোমরা আস্তে আস্তে পিক করে বসিয়ে নেবে, তারপরে আমি ওপরের সাইডটাকে কিন্তু ব্লেন্ড করব। আর এই জিনিসটা যতটা সম্ভব খুব সুন্দরভাবে করার চেষ্টা করবা, কারণ অনেক আপুই আছো যেটা করো সেকেন্ড কালারটা যখন বসাও তখন কিন্তু একটা হার্শ লাইন ক্রিয়েট হয়ে যায়। মানে প্রথম যে কালারটা আমরা ব্লেন্ড করেছি সেটা তো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কালারটাকেও কিন্তু প্রথম কালারটার সাথে এমনভাবে ব্লেন্ড করে দিতে হবে যাতে দ্বিতীয় কালারটা কোথায় গিয়ে শেষ হয়েছে শুরু হয়েছে বোঝা না যায়, মানে অনেক সুন্দরভাবে একটা শেড তৈরি হয় আর কোনো হার্শ লাইন না থাকে। ঠিক সেইভাবে তোমরা সময় নিয়ে এটাকে ব্লেন্ড করবে। আর মেকআপটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, অনেকে আছো মেকআপ করতে অনেক বেশি পছন্দ করো কিন্তু করা হয় না। তো তোমরা যদি এরকম প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে যে তোমাদের হাতের কাজও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি নিখুঁত হয়েছে। আর ব্লেন্ডিংটা যত বেশি ভালো হবে ততই বেশি কিন্তু আই লুক দেখতে সুন্দর হবে। তো সেকেন্ড কালারটাকে বসানোর পরে আমি দেখো যেটা করেছি, ফার্স্ট যে কালারটা বসিয়েছিলাম যে ব্রাশটা দিয়ে, সেটাতে কিন্তু কোনো প্রোডাক্ট না নিয়েই আমি ওপরটা একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো হার্শ লাইন কোনো প্যাচিনেস না থাকে, মানে একদম সুন্দরভাবে ফ্ললেস হয়ে যায়। তো দেখো আমার ব্লেন্ডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আর স্মুথ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করবো, আমি কোনো কাট ক্রিজ করব না, আমি এখন একটু গ্লিটার ইউজ করব। তো এটা হচ্ছে গ্ল্যামারিয়ারের একটা প্যালেট, এটা হচ্ছে বি নাম্বারটা, এটা কিন্তু দুইটা প্যালেট হয়, এটা বিটা। তো এটার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর শিমার কালার। তো এখান থেকে আমি হোয়াইট কালারের শিমারটাকেই পিক করব, যেহেতু আমার ওই আপুটার ড্রেসের কালার ছিল রেডের সাথে হোয়াইট কালারের ক্রিস্টাল। তো তোমাদেরকে একটা কথা বলি যে এইসব শিমার কালার যে গ্লিটারগুলো আছে এগুলো কিন্তু, এই পিগমেন্টগুলো কিন্তু তোমাদের ব্রাশে খুব সুন্দরভাবে বসতে চাইবে না, এগুলো কিন্তু ফিঙ্গার দিয়ে বসালে সবচেয়ে বেশি সুন্দর মতো বসে যায়।
কারণ আমাদের ফিঙ্গারে কিন্তু আমাদের শরীরের একটা টেম্পারেচার আছে, সেটার জন্য এটা খুব সুন্দরভাবেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। যদি তোমরা একটা ব্রাশ দিয়ে বসাতে যাও তাহলে তোমাদের অনেক বেশি ফল আউট হওয়ার সম্ভাবনা থাকে এবং এক জায়গায় বসবে এক জায়গায় বসবে না এরকম হবে। বাট তোমরা যদি এরকম ফিঙ্গার দিয়ে শিমার এবং গ্লিটার বসাও দেখবা তোমাদের একদম সুন্দর মতো বসে যাবে, কোনো রকম গ্লু ছাড়াই। আর এই পিগমেন্টটা এত বেশি ভালো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব সামান্য পরিমাণে নিয়ে কিন্তু লাগাচ্ছি এবং খুব সুন্দর মতোই কিন্তু জিনিসটা বসে যাচ্ছে। তো না, আমার খুব বেশি বসাবো না, হালকা করেই বসিয়ে ফেলেছি। এই যে দেখো, বসানোর পর আমি যেটা করেছি, সেকেন্ড যে লাইনটা ট্রানজ্যাকশন লাইনটা যে কালারটা ইউজ করেছিলাম ওইটা দিয়ে জাস্ট একটু ওপর সাইডটা আমি ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি আইলাইনার করব, আর আইলাইনার করানোর জন্য আমি আজকে ইউজ করছি W7-এর আইলাইনারটা। এই আইলাইনারটা ওয়াটারপ্রুফ হওয়াতে তোমাদের চোখে যদি কোনো সময় কোনো মেকআপ করার সময় বা পরবর্তীতে মেকআপ করার পরবর্তীতে চোখের মধ্যে কোনো ময়লা ডাস্ট যায়, চোখ দিয়ে পানি আসে, তাহলে কিন্তু তোমাদের আইলাইনার বা মেকআপ গলে যে কালো হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। তো তোমরা চেষ্টা করবা যে সবসময় আইলাইনার, মাস্কারা, কাজল এগুলো একটু ওয়াটারপ্রুফ ইউজ করার জন্য, তাহলে কিন্তু তোমাদের চোখে কোনো পানি টানি আসলেও মেকআপ নষ্ট হবে না। তো দেখো, আমার দুইটা চোখে আইলাইনার করা হয়ে গিয়েছে। এখন আমি আমার আপার ওয়াটার লাইনটা একটু ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেব, তাহলে আমার চোখটা আরও বেশি ডার্ক লাগবে। তো সেজন্য আমি আই ম্যাজিকের ব্ল্যাক কালার পেন্সিলটা ইউজ করছি, কাজলটা। এটা কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা যারা একদম রিজনেবলের মধ্যে একটা কাজল চাচ্ছ, ব্ল্যাক কাজল, অনেক কাজল কিন্তু আজকাল বের হয়েছে যেটা একদমই পিগমেন্টেড না, ইউজ করলেও মনেই হয় না যে চোখে কাজল দিয়েছি। তো তারা আই ম্যাজিকের ব্ল্যাক কাজলটা ইউজ করবে। এটা একটু ক্রিমি টেক্সচারের, যার কারণে তোমাদের এত বেশি ডার্ক হয় চোখগুলা, আর অনেক লং লাস্টিংও কাজলটা। তো কাজল আমি আপার ওয়াটার লাইনে শুধু ইউজ করেছি। এখন আমি ইউজ করবো হচ্ছে মাস্কারাটা আমি নিয়েছি হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। তো এই মাস্কারাটাও কিন্তু ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। আর আমি তো তোমাদেরকে একটু আগে বললামই যে চোখের ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে ওয়াটারপ্রুফ ইউজ করার জন্য, এতে করে তোমাদের রিস্ক কম থাকে, মেকআপটা নষ্ট হওয়ার একটা চান্স কম থাকে। আর এই মাস্কারাটা কিন্তু অনেক বেশি ভলিউম দেয় চোখটাকে। তো তোমরা যারা ফলস ল্যাশ পরতে পছন্দ করো না তারা এই মাস্কারাটা ইউজ করতে পারো। 2-3 কোট ইউজ করলে আর ফলস ল্যাশ পরার প্রয়োজন হবে না। তো আমার মাস্কারাটা ড্রাই হয়ে যাবে, ড্রাই হওয়ার পর আমি ফলস ল্যাশ পরবো। আর এটা দেখো, পরার জন্য আমি যেই গ্লুটা ইউজ করছি এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। এটার দাম মাত্র 100 টাকা এবং এটা অনেক লং লাস্টিং একটা ল্যাশ গ্লু, যেটা দিয়ে তোমার ল্যাশ পরার পর ল্যাশ কিন্তু খুলে আসবে না। অনেকেই কমপ্লেন করে ল্যাশ খুলে চলে আসে ইউজ করার পরে। বাট এই ল্যাশ গ্লুটা দিয়ে বসানোর পর কিন্তু ল্যাশ তোমরা টেনেও খুলতে পারবে না, তবে যদি পানি দিয়ে দাও তাহলে আবার খুব ইজিলি এটা খুলতে পারবে। তো দেখো, আমি ম্যাগিফায়ার একটা ল্যাশ পরেছি, খুব সুন্দর একটা ঘন ড্রামাটিক্যাল একটা ল্যাশ পরে ফেলেছি। আমার উপরের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপটা করছি। তো যেহেতু আমার চোখ একটু ছোট, সেহেতু আমি হোয়াইট কাজল ইউজ করব। যাদের চোখ অনেক বেশি ছোট আমার মতো সাইজ, তারা কিন্তু হোয়াইট কাজলটা ইউজ করবে, তাহলে তোমাদের চোখটা দেখতে তুলনামূলক অনেক বেশি বড় লাগবে। আর যাদের চোখ অনেক বেশি বড় তারা ব্ল্যাক কাজলটা ইউজ করলে এখানে ভালো লাগবে। তো আমি NYX-এর হোয়াইট কাজলটা ইউজ করে নিলাম। এখন আমি আমার চোখের নিচে যে কালারটা ইউজ করছি এটা হচ্ছে আমার চোখের ওপরে আমি যে সেকেন্ড ট্রানজ্যাকশন লাইনে কালারটা ইউজ করেছিলাম, ডার্ক একটা ব্রাউন শেড, ওইটাকে আমি এখন আমার চোখের আন্ডার আইতে লোয়ার ল্যাশ লাইনে যেটা, সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে আমার সালাম এবং সবাইকে আমার অনেক বেশি শুভেচ্ছা, ওয়েলকাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, আমার আপুরা আছো, আমার বোনেরা আছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে অনেক দিন পর তোমরা কে কেমন আছো আর কার দিন কেমন কাটছে, রমজানের কী অবস্থা, সবাই কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমি সেকেন্ড কালার ইউজ করছি হচ্ছে একদম প্রথমে আমি উপরে যে কালারটা ইউজ করেছিলাম ট্রানজ্যাকশনে, সেই কালারটা এখন আমি নিচে ব্লেন্ড করে দেব। তাহলে কি হবে, আমার চোখের ওপরের মেকআপটার সাথে চোখের নিচের মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, একটা প্রফেশনাল একটা লুক দেবে। দেখতে দেখতে যেহেতু রমজান চলে এসেছে আর আমি বিগত আমার বেবিটার জন্য অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আমি এখন থেকে চিন্তা করেছি যে না, ঈদের আগে আমি অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কার কী কালার ড্রেস বা কে কী কালারের কম্বিনেশনের লুক দেখতে চাচ্ছ, কী টাইপের মেকআপ লুক দেখতে চাচ্ছ, তোমরা জলদি জলদি কমেন্ট করে ফেলো, আমি সবার লুকগুলো কিন্তু ক্রিয়েট করে ফেলবো। তো আমি এখন লোয়ার ল্যাশ লাইনে কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে মোটামুটি আমার আই মেকআপ ডান হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি বেস মেকআপটা করে এসেছি,
যেহেতু অনেক দিন পর আর বেবিটাও ছোট, যার কারণে আমি যদি ক্যামেরার সামনে বেস মেকআপটা করতে যাই অনেক বেশি সময় লাগবে, তাই আমি কিন্তু বেস মেকআপটা একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। তো তোমরা যদি কেউ বেস মেকআপের ভিডিও চাও তাহলে আমি আবার বেস মেকআপের ভিডিও বানাবো, এবং অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেক রকম বেস মেকআপের ভিডিও আছে। যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারো। আর তোমাদের বললামই তো যে কার কী রিকোয়েস্ট আছে তাড়াতাড়ি করে ফেলো, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো করে ফেলবো। তো এই যে দেখো আমার কিন্তু চোখের মেকআপ একদম ডান হয়ে গিয়েছে, দুইটা চোখই আমার খুব কমপ্লিট। এখন আমি যেটা করব, আমার চোখের ব্রাউ বোনটা আমি একটু হাইলাইট করব। তো হাইলাইটস করার জন্য আমি রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটাকে ইউজ করছি। তো এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর হাইলাইটার কালার আছে। তো এখান থেকে আমি হোয়াইট কালার, যেটা একদম কর্নারে, এটা দিয়ে আমার ব্রাউ বোনটাকে হাইলাইটস করব। তোমরা সব সময় চেষ্টা করবে যে তোমাদের মেকআপটা ডান হয়ে যাওয়ার পর কিন্তু চোখের যেই ব্রাউ বোনটা আছে সেটাকে অবশ্যই হাইলাইটস করার চেষ্টা করবে। এতে করে মেকআপটা অনেক বেশি শার্প এবং দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর যদি তোমরা এই ব্রাউ বোনটা হাইলাইটস না করো তাহলে কিন্তু আই মেকআপটা ভালো মতো ফুটে উঠবে না, খুব ভালো লাগবে না দেখতে। বাট এটা করলে কিন্তু দূর থেকে অনেক বেশি আইটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি এখন ব্রাউ বোনটা হাইলাইটস করছি, আর আমি ব্রাউ বোন সবসময় হোয়াইট কালারই প্রেফার করি, হোয়াইট কালারটা দিয়ে হাইলাইটস করার চেষ্টা করি। এবং আমি আমার ফেস সবসময় পিঙ্ক কালার, পিচ কালার, একটু গোল্ডেন কালার, এইসব কালার ইউজ করার প্রেফার করি। সেটা হচ্ছে স্কিন টোন অনুযায়ী, কার স্কিন টোন কীরকম সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কী কালারের হাইলাইটার তোমাদের ইউজ করতে হবে ফেসে। তো নোজটাকে আমি কীভাবে হাইলাইটস করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে যদি তোমরা নোজটাকে হাইলাইটস করো তাহলে নোজটাও অনেক বেশি শার্প লাগবে দূর থেকে দেখতে। একদম নোজের ডগায় একটু ফিঙ্গার দিয়ে বসিয়ে দেবে এবং নোজের যে হাড্ডিটা আছে মাঝখানে ওইখানে করবা, মিডলে কিন্তু একটু গ্যাপ রাখতে হবে। অনেকে যেটা করো বিগিনার পর একদম পুরো নোজে হাইলাইটারটা ইউজ করে ফেলো, এতে করে দেখতে অনেক বেশি খারাপ লাগে, পচা লাগে। আর এভাবে করলে একদম প্রফেশনাল লাগবে লুকটা, আর অনেক বেশি সুন্দরও লাগবে। তো কোথায় কোথায় হাইলাইটার করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন চলে যাব আমার লিপস্টিকে। আমার হাইলাইটস করা কিন্তু শেষ, আর যেহেতু আমি আমার ফেস মেকআপটা করে এসেছিলাম সেহেতু আমি কিন্তু একদম টেটিং স্প্রে সব কিছুই অ্যাপ্লাই করে ফেলেছিলাম। তো আমি একটু আমার চোখের ইনার কর্নারটাও হাইলাইটস করে নিচ্ছি, এতে করে কিন্তু আমার লুকটা আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু হাইলাইটস করার পর দেখতেই পাচ্ছ যে ফেসটা অনেক বেশি চকচকে লাগছে, সুন্দর লাগছে, গ্লেজি গ্লেজি একটা ভাব আসছে। সো ভাবলাম যে ইনার কর্নারটা যদি করি তাহলে আরও বেশি সুন্দর লাগবে। যে দেখতেই পাচ্ছ তোমরা আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট। এখন আমি লিপস্টিকে চলে যাচ্ছি। তো আমি তোমাদেরকে লিপস্টিকে যাওয়ার আগে একটা জিনিস দেখাতে চাই, এটা হচ্ছে ইমামির একটা লিপস্টিক। যারা লিপস্টিক ইউজ করতে খুব একটা বেশি পছন্দ করো না, বা লিপস্টিক ইউজ করতে করতে তোমাদের লিপটা অনেক বেশি কালো হয়ে গিয়েছে, লিপ টিন বা ভ্যাসলিন ইউজ করো, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটাই এরকম ট্রান্সপারেন্ট একটা কালার, বাট এটা কিন্তু তুমি লিপে দেওয়ার পরে এটা একদম তোমার লিপটাকে ইনস্ট্যান্ট পিঙ্ক করে ফেলবে, আর এটা কিন্তু একদম ন্যাচারাল একটা পিঙ্ক করবে। দেখো প্যাকেজিংটা কত কিউট আর কতটা প্রিমিয়াম, এবং দেখো আমি লিপে কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছি, যার কারণে আমার লিপটা অনেক বেশি কিন্তু পিঙ্ক পিঙ্ক লাগছে, মনে হচ্ছে আমি লিপস্টিক ইউজ করেছি, বাট না, এটা কিন্তু এই লিপস্টিকের কামাল। এবং আমি যেহেতু ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করেছি সেজন্য কালারটা একটু জানি কেমন লাগছে, বাট এটা যখন তোমরা এমনি ইউজ করবে দেখবা যে একদম হালকা একটা পিঙ্ক কালার শেড দেবে। আর এটা কিন্তু ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, যার কারণে তোমাদের এটা কিন্তু একদমই উঠবে না ঠোঁট থেকে। তো তোমরা যারা লিপস্টিক ইউজ করতে চাও না, বা বোরিং বা রেগুলার ইউজের জন্য চাচ্ছ, তারা কিন্তু ওইটা একটা কিনে নিতে পারো, খুবই ভালো আমি দেখলাম যেটা। তো আজকে আমি হ্যান্ডিয়ানের একটা লিপস্টিক ইউজ করছি। তো তোমাদেরকে দেখালাম 12 পিসের একটা লিপস্টিক সেট আমি কিনেছিলাম অনেক দিন আগেই। তো এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের একটা শেড নিলাম হালকা, যেহেতু আমার চোখের উপরটা আমি একটু রেড কালার করেছি। তো আমার লিপটাকে আমি আজকে একটু হালকা রাখবো, তাহলে আমার লুকটা অনেক বেশি ফুটে উঠবে। যখন তোমরা তোমাদের চোখে কোনো গর্জিয়াস কালার অ্যাপ্লাই করবা, চোখের উপরে অনেক বেশি গর্জিয়াস একটা আই লুক করবে, তখন তোমরা চেষ্টা করবা লিপটাকে খুব সিম্পল কালার রাখার জন্য, একটু নুড টাইপের কালারগুলো ইউজ করবে, তাহলে তোমাদের মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগবে, প্রফেশনাল লাগবে। আর যদি তোমরা উপরের চোখটা অনেক বেশি গর্জিয়াস করে ফেলো এবং লিপ যদি তোমরা একটা ডার্ক কোনো কালার ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেক বেশি খারাপ লাগবে, যেটা তোমাদের নিজেরই দেখতে অদ্ভুত লাগবে, একটু খারাপই লাগবে। এটা হচ্ছে মেকআপের একটা তোমার টেকনিক বলতে পারো, বা একটা রুলস বলতে পারো। চোখ যদি বেশি ডিপ থাকে তাহলে লিপ থাকবে হালকা, আর যদি আবার চোখ অনেক বেশি সিম্পল করো তোমরা, তখন কিন্তু তোমাদের লিপটাকে তোমরা ভাইব্রেন্ট করতে পারো, একটু ডিপ কালার ইউজ করবা, তখন দেখবা মেকআপটা অনেক বেশি সামঞ্জস্যতা চলে এসেছে, খুব বেশি সুন্দর লাগছে দেখতে।
তো এখন সব শেষে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আইব্রোসটাকে একটা স্প্রুলি দিয়ে আমি একটু আঁচড়িয়ে নেব। তার কারণ হচ্ছে আমি এখানে অনেক কিছু মুখে অ্যাপ্লাই করেছি, যত ধরনের ডাস্ট আছে, যেমন আইশ্যাডোর যে ডাস্ট বা ধরো তোমার লুজ পাউডার যেগুলো আমি অ্যাপ্লাই করেছি, হাইলাইটার, এগুলো কিন্তু আমার আইব্রোসে গিয়ে আটকে যাবে, তখন কিন্তু আইব্রোসটা হালকা হয়ে যাবে। তো সব শেষে তোমরা আইব্রোসটাকে একটা স্প্রুলি দিয়ে যখন আঁচড়িয়ে দেবে তখন কিন্তু আইব্রোস থেকে এগুলো সব চলে যাবে, আইব্রোসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর মেকআপটা কমপ্লিট করার পর যদি তোমরা দেখো যে আইব্রোস কোথাও কোথাও কমে গিয়েছে, তাহলে লাস্ট একবার ফিনিশিং দিয়ে নিতে পারো, এতে করে কিন্তু তোমাদের মেকআপটা আরও বেশি সুন্দর হবে। সব শেষে তোমরা মেকআপের সব শেষে দেখবা যে কোথায় কোথায় কমতি আছে, সেগুলো আরেকবার করে করার চেষ্টা করবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি খুবই শর্টকাটে ভিডিওটা করেছি এবং খুব ইজি একটা লুক রেখেছি। আমি জানি না যে সেট কুইন আরিয়া আপু, তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমার কাছে কেমন লেগেছে। যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি অন্যরকম করে একটা রেড ভিডিও তোমার জন্য করতে পারি, এবং আমার চ্যানেলে কিন্তু রেড কালার ভিডিও অনেকগুলো আছে, তুমি চাইলে সেটাও একটু ভিজিট করে দেখতে পারো। এবং অন্যান্য আপুদেরও বলছি, তোমাদের রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট করে ফেলো, তোমাদের রিকোয়েস্টের লুকও কিন্তু আমি ক্রিয়েট করে ফেলবো। এবং আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, এবং আরও একবার রমজানের শুভেচ্ছা।